ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবার বৈশ্বিক জোট ঘোষণা করল সৌদি আরব। সৌদি আরবের শীর্ষ কূটনৈতিক বৃহস্পতিবার এই নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য সমর্থন সংগ্রহ করা। একই লক্ষ্যে কয়েক দশকে আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অঞ্চলটি এখন এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এক সভায় তার বক্তৃতার সময় দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের উদ্দেশ্যে বৈশ্বিক জোট উন্মোচন করেন। কিন্তু নিজের বক্তব্যে আর কি জানান ফয়সাল? এছাড়া এই জোটে রয়েছে আর কোন কোন দেশ, সে ব্যাপারটি আজকে জানবো এই ভিডিওতে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। প্রিন্স ফয়সালের বৈশ্বিক জোটের আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা ও নরওয়ে অংশগ্রহণ করেছিল। প্রিন্স ফয়সাল জানান, জোটের প্রথম বৈঠকটি রিয়াদে অনুষ্ঠিত হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, পরবর্তী বৈঠকগুলো রিয়াদ ও ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। প্রিন্স ফয়সাল আরও জানান, এই উদ্যোগটি আরব ও ইউরোপের যৌথ প্রচেষ্টায়। তিনি বলেন, আমরা ন্যায়সঙ্গত ও সামগ্রিক শান্তি অর্জনের জন্য একটি নির্ভরযোগ্য ও অপরিবর্তনীয় পরিকল্পনা বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, দ্রুত যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্র সমাধানের দিকে অগ্রসর হওয়ার জন্য সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে, যার প্রথম ধাপ হওয়া উচিত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এদিকে ইসরায়েলের গাজা উপত্যকায় অবিরাম বোমা বর্ষণ করে যাচ্ছে, এতে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়া হিসেবে এ যুদ্ধ শুরু হয়েছিল। সেই হামলার প্রায় 1200 মানুষ নিহত হয়েছিল। সেই সঙ্গে হামাসের শত শত মানুষকে জিম্মি করা হয়েছিল, যাদের মধ্যে কয়েকজন নিহত হয়েছে এবং অনেকে এখনো গাজায় রয়েছে। কিন্তু প্রিন্স ফয়সাল বলেন, চলমান যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীর, আল আকসা মসজিদ এবং মুসলিম ও খ্রিস্টানদের অন্যতম পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি ও ইসরায়েলের অপরাধের কারণে এক বিধ্বংসী মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। সৌদি আরব বারবার বলেছে, 1967 সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না। তবে ইসরায়েল তাতে কোনো আগ্রহ দেখায়নি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অধিকাংশ সদস্য দ্বিরাষ্ট্র সমাধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এর প্রতি কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকার জানিয়েছেন। গত সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের অপরাধগুলোর তীব্র নিন্দা জানান। তিনি শুরা কাউন্সিলের বক্তৃতায় বলেন, সৌদি আরব পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাবে। আমরা নিশ্চিত করি, রিয়াদ এই শর্ত পূরণ না হলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন।